অনেক হালকা থাকে। তুমি ভাবো তুমি ভাবো এই কোপটা যে আমার গলায় পড়তো, এই গঙ্গার ধারে আমার বসার সুযোগটাই আসতো না। আমার এক একটা মুহূর্ত এখন এরকম ভাবে এনজয় করছি। আমার গলায় পড়তো, আমি এই টাইমটা আমি কাটাতে পারতাম না। এত টেনশন নেওয়াই যাবে না ভাই। বন্ধুরা কেমন আছে তোমরা সবাই? আরে ও দিদি, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বলি ও দিদি তুমি কোথায় গেলে? মানে আমাদের কমলা লেবুকেও তো আমরা দেখতে পাচ্ছি না, মানে কমলা লেবু তো পোস্ট মোস্ট কিচ্ছু দিচ্ছে না। তুমি কি আইসিইউ থেকে সত্যিই বাড়িতে এসেছো? বাড়িতে এসেছো আগে সেটা বলো। বাড়িতে কি এসেছো আইসিইউ থেকে? আমার মনে হচ্ছে তুমি এখনো পর্যন্ত মনে হয় হসপিটালেই ভর্তি আছো, কোনো কিছু দেখতে পাচ্ছি না। দেখেছো চোরদের, চোররা চুরি করে ঘরের মধ্যে লুকিয়ে থাকে, আর যারা অন্যায় করেইনি তাদেরকে চোর বানানো হয়, তারা বুক চাটিয়ে একদম সোশ্যাল মিডিয়ায় কাজ করে বেড়ায়। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। তো একটা কথা বলি, আমাদের দিদি কিন্তু দেখা যাচ্ছে না, মানে রনের দিদিকে, রনকে দেখা যাচ্ছে না। রনকে দেখা যাচ্ছে কিন্তু রনের দিদিকে দেখা যাচ্ছে না। আজকে রনের জন্মদিন, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ রন। ভালো থেকো, সব সময় একদম হ্যাপি থাকবে, একদম সব সময় হ্যাপি থাকাটাই দরকার। তো আমাদের কিন্তু ও দিদি, আমাদের দিদিকে কিন্তু দেখতে পাচ্ছি না। অনেক মানুষ আসবে লাইভে, এইরকম মানে কূটনীতি মানুষগুলো আসবে, তাদের তোমাকে শেষ করার জন্য, পৃথিবীকে শেষ করার জন্য, কিন্তু এদেরকে একদম পাত্তা দেবে না। কারণ এরা এমনই একটা মানে জঘন্য মানুষ, সত্যি এদের সত্যি কোনো কিছুই হবে না। অনেকেই আমার কমেন্ট বক্সে অনেকেই লিখেছে যে যদি একটাই ভাইয়াকে এতই ভালোবাসে, ভাইয়াকে যদি এতই তার ভালোবাসা ভাইয়ার প্রতি, তাহলে ভাইয়ার বাড়িতেই যাব না। যদি সেরকম হয় বাড়িতেই যাব না, দরকারই নেই, তবুও ভাইয়াকে ভালোবেসে সেই জায়গাটাই রেখে দেব, তাই না? কিন্তু এটাই তো। রন কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছে, অবশ্যই তোমাদেরকে একটু শোনাবো রন কি বলেছে। আর সত্যি এটা তো বাস্তব, কেননা এই নিজের মানুষটা যখন আঘাত দেয়, সেই মানুষদের সঙ্গে পারা যায় না। হ্যাঁ, অপরজনা হলে একদম ঠিক বলেছে, দেখে নিত, একদম দেখে নিত রন। তাই তো নিজের মানুষদের সঙ্গে কি করবে, মানে যদি নিজেদের মানুষের সঙ্গে ক্ষতি করা যায়, নিজেদের মানুষের সঙ্গে কিছু বলা যায়, সেই তো বলে না ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে এসেই পড়ে, তাই না? সেটাই হয়ে যায়। কিন্তু আজকে খুব ভালো লাগছে যে রনির জন্মদিন, ছোট্ট একটা কেক নিয়ে প্রীতি হচ্ছে সেলিব্রেশন করেছে, খুব ভালো লাগছে, এটাই তো দরকার। আর এদিকে প্রীতির বাড়িতে কালী পুজো হয়ে গেছে, খুব ভালো আনন্দ করছে রন। তার বন্ধুর হচ্ছে এঙ্গেজমেন্ট হলো, তার জন্য মানে সরি এঙ্গেজমেন্ট বলছি, রাখি ইয়ে হলো, রেজিস্ট্রি হলো, এতদিনে রেজিস্ট্রি হলো। ওটা কিন্তু খুব মানে মানা যায় না জানো, কেননা রন কিন্তু প্রীতিকে বাড়িতে নিয়ে এসেছিল, রেজিস্ট্রি করেই নিয়ে এসেছিল, একদম রেজিস্ট্রি পেপারে একদম সাইন করে, এবং একটা লিগ্যাল বউ হিসাবে কিন্তু রন কিন্তু প্রীতিকে তার বাড়িতে নিয়ে গেছিল। এদের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা, মানে খুব নোংরা মানুষ। এতকাল লিভিংয়ে থাকলো, এতকাল সমস্ত কিছু হয়ে গেল, তারপর কিন্তু বাচ্চাটা নিয়ে নিলেও হতো, তারপরে না হয়। এই তো এখন তো ছোট্ট ছেলে রোস্ট করবে না, এখন ছোট্ট ছেলে কিছুতেই রোস্ট করবে না, কেননা ওই যে বললাম বন্ধু মানে একদম ড্যাশ ড্যাশ মেরে দিচ্ছ। তুমি ভালো করছো, ভালো করছো, বন্ধুর কর্তব্য করছো। অথচ হচ্ছে মানে এই যে বন্ধু লিভিংয়ে থেকে, হ্যাঁ লিভিংয়ে থেকে তারপরে এখন রেজিস্ট্রি করছে। আমরা শুনেছি লিভিংয়ে থাকার পর, রেজিস্ট্রি করার পর লিভিংয়ে থাকে, লিভিংয়ে থাকার পর কিছুদিন হয়তো যায়, তারপরে বিয়ে করে, যাই হোক এরকম মানে শুনেছি। কিন্তু এইরকম মানে শুনিনি যে লিভিংয়ে থেকে রেজিস্ট্রি করছে। ওরে বাবারে, রেজিস্ট্রি করাটাও মানে একটা দরকারই ছিল না, দরকারই ছিল না, একদম সাত পাকে বাধা, কেউ বুঝতে পারতো না। তার মানে এই যে তিথির মানে একটু তো ভেতরে সন্দেহ এসছে যে আবার হাজবেন্ড যদি না হচ্ছে রেজিস্ট্রিটা করি, তাহলে যা, তার মানে বয়স হয়েছিল না নাকি কি হয়েছিল না, এতদিন পর রেজিস্ট্রি। যাক গে বাদ দাও,
ঘোড়ার ডিম ঠ্যাঙ্গা আমাদের খেয়ে দিয়ে কাজ নেই। হ্যাঁ, তো এটাই হচ্ছে কথা। রনের দিদি এতদিন কেঁদে 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 ভাসিয়ে দিচ্ছিল, আর এখন রনের দিদির পাত্তাই নেই। কেন, ভাইয়ের জন্মদিন বলে কথা, কি একটা শুভ কাজে মানুষ ওইরকম হাঁ 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 নাটক করে করে কাঁদা জঘন্য বিষয়। কেননা একটা শুভ কাজ হচ্ছে, যেখানে তোমার রনের জন্মদিন পালন করছে, সেই জায়গায় দাঁড়িয়ে উনি একদম কেঁদে 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 একদম দেখিয়ে দিচ্ছে কতটা উনি ভালোবাসে, মানে কতটা ভালোবাসা ভাই আর কি ভালোবাসে দিদিকে, মানে কুচবি, মানে এইগুলো করতে হবে। জাস্ট এইগুলো না করলে হবে না, এইগুলো না করলে তো আর দেখো ভিউজ তো পাবে না, তাই না? সেই জন্য এইগুলো করছে, এটাই তো করতে হবে। তো এখন রন বেশ ভালো আছে, পুরো হ্যাপি আছে। হ্যাঁ, ভেতরে তো বলে না যে যতই মুখে স্মাইল দেখাক, ভেতরে কিন্তু সেই কষ্ট বোধটা কিন্তু আছে। আমিও এখানে কিছু মানুষ আমাকে যখন আঘাত করেছিল, সত্যি কষ্ট হতো, নিজের না হলেও নিজের ভেবে নিয়েছিলাম। যখন নিজের লোক যদি এইরকম কষ্ট দেয়, তার থেকে কষ্ট আর কোথাও নেই। সত্যি মনে তো পড়ছে, অবশ্যই পড়ছে। তবুও গঙ্গার ধারে বসে বসে এই যে পিথিকে শেয়ার করছে জিনিসটা, এটাও একদিকে কিন্তু ভালো বলতে হবে, কেননা এই জিনিসটা কিন্তু শেয়ার করাটা দরকার। কেন বলছি বলো তো, ভেতরে ভেতরে ঘুমড়িয়ে না থেকে শেয়ার করাটা অতীব জরুরি, এটা কিন্তু মানতেই হবে। মানে সেইটাই করেছে পিথি, একদম বেস্ট অফ লাক পিথি, খুব ভালো কাজ করেছো। এই টাইমটাই খুব ভালো, মানে দরকার। অনেকেই অনেক কথা বলেছে, হ্যাঁ এতদিন কেন পিথি? আরে বাবা, এতদিন পর তাদের বাড়িতে পুজো ছিল, এই যে জিনিসটা পুজোর কেনাকাটা থেকে আরম্ভ করে এত কিছু কেনাকাটা, সমস্ত কিছু জোড়া, কালী পুজো মানে অনেক খরচ তো আছেই, তার সঙ্গে দায়িত্বও আছে। সমস্ত কিছু পাড়ার, আমাদের পাড়ারতে পুজো হলে অনেক মানুষদেরকে খিচুড়ি খাওয়াতে হয়, এইগুলো কিন্তু করাতেই হয়। কেননা অনেক মানুষরা আসে, তারা খিচুড়ি নিতে আসে এবং খেতে আসে। তো সেই জন্য কিন্তু গ্রামের, শহরের পুজো না যে একটু একটু করে বাটিতে বাটিতে দিয়ে দিলাম হয়ে গেল, না, সবাই কিন্তু খিচুড়ি খেতে আসে। আমাদের যখন আমাদের বাড়িতে কালী পুজো হয়, এই জিনিসটা কিন্তু হয়। আজকে রনের দিদির দরকার তো ভাইকে একটা উইশ করার। কোথায় গেলে ননদিনী রায়বাগিনী? রাক্ষসিনী, ওই রাক্ষসিনী কোথায় গেলে? আমাদের কথা হচ্ছে, তুমি তো এর আগের বার কেঁদেছিলে, এই যে মরণ একটা কাঁদা। তুমি জানো যে ভাইয়ের বউ চলে এসছে, মানে আর সম্পত্তির ভাগটা আমি পাবো না। আমার সম্পত্তির ভাগ, তুমি সম্পত্তি পাবে, কিন্তু বাড়ির ভাগ কেউ পায় না। বাড়ির ভাগ ছেলেরাই পায়, বাড়ির ভাগটা না ছেলেরাই পায়, কোনো মেয়ের কোনো অধিকার থাকে না, কেননা ওটা বসত ভিটি। তাই সম্পত্তির লোভে হাও মাও করে কাঁদতে লাগলে। হ্যাঁ, তোমার বরের চাকরি নিয়ে টানাটানি চলছিল তখন, তাই তোমার বর ছিল না বলে বিশাল কান্নাকাটি করছিল। অনেকেই অনেক প্রশ্ন করেছো, অনেকেই অনেক কিছু বলেছো, একদম ঠিক। মানে এ যে এতটাই নোংরা মহিলা এরকম মানে দেখা যায় না। অনেকেই বলেছো আমার ঘরেও আছে, আমার ঘরেও আছে। হ্যাঁ থাকে তো, এইরকম মানে হাজারে 2-3টে বেরিয়ে যায়, চিন্তা নেই, 2-3টে, তারও বেশি হয়তো কম হয় না। মানে অধিকাংশ এরকম থাকে জল্লাদিনী। ননদিনী না, জল্লাদিনী। এই জল্লাদিনীরা থাকে, অনেকেই থাকে। তাই এই তো ভালোই লাগছে। এখন হাজব্যান্ড ওয়াইফের মতন থাকবে এবং একে অপরের দুঃখ শেয়ার করবে, এটাই ভালো লাগে। আমরা দেখলাম পিথির কাছে অনেক কিছু শেয়ার করেছে এবং গঙ্গার ধারে এই যে ক্যামেরার সামনে বলেছে, এটাতেও কিন্তু সে অনেকটা ভেতর থেকে এই যে চিন্তা ভাবনাগুলো অনেকটা মানে রিলিফ পেয়েছে। যাই হোক না কেন, তোমরা বললে হবে না, মানে জিনিসটা দেখো, যতই হোক একটা ভেতরে না মানে কি বলবো, ওই পুরোনো জিনিসগুলো নিয়ে না ভাবনার চিন্তা হয়, হ্যাঁ কেটেই ফেলতো। এমনকি ছোট্ট ছেলেও বলছে, থানা থেকে উঠে নিয়ে আসলাম, বলছে ভাবো আমি আজকে আর থাকতাম না যেখানে বটির কোপ। অ্যাকচুয়ালি সেটাই তো, ও যে বলছে বটিটা হাতে তুলেছি, হাতে তুলেছি বটি, শুধু হাতে তুললে হবে না, তারাটাও করেছিলে। হাতেই তুলেছ না, তারাও করেছিলে, এটুকুনো কিন্তু মানতেই হবে। তার মানে বোঝো যে তারাও করেছিল, না হলে ওই কথাটা কোনোদিনই বলবে না রন, ঠিক আছে? এই কথাটা কোনোদিনই রন বলবে না, এইটুকু মাথায় রাখতে হবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা টাটা টাটা।